নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। নটার বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, বলা ভালো আজ প্রাইম টাইমে বাংলার যে প্রাইম খবরটা তুলে ধরবো তা হলো বাংলায় সত্যি সত্যি এবার ভরসা ইন, ভয় আউট। এবং ভয় আউট হতেই যেটা হয়েছে তা হলো শিল্পের জোয়ার। কার্যত একের পর এক শিল্পপতিরা এবার ভরসা করছেন, আস্থা রাখছেন এবং বিনিয়োগের জন্য নিজেরা আসছেন। না কোনো হাঁক ডাক করে ওই গালভারি নাম দিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে হয়নি। শিল্পপতিরা নিজেরা আসছেন এবং এসে বলছেন আমরা বিনিয়োগ করব, আমাদের এই পরিকল্পনা আছে, আমাদের সেই পরিকল্পনা আছে, আমরা বাংলায় এটা করতে চাই, ওটা করতে চাই। এবং তারাই বলছেন আমরা ভরসা রাখছি বর্তমান সরকারের ওপর, বর্তমান সরকার এই সমস্ত কিছু করার জন্য তার অনুকূল পরিবেশ আমাদের তৈরি করে দেবেন। অর্থাৎ সেই ভরসাটা রয়েছে। এই ভরসাটা এমনি হয় না, ভরসাটা হয় যখন টিম লিডার অর্থাৎ রাজ্যের অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভরসার জায়গাটা দিতে পারেন, যখন বলতে পারেন যে হ্যাঁ এইভাবে কাজ হবে, সেইভাবে কাজ হবে। যখন ভরসা দেন, বলেন যে আমরা অমুক শিল্প নিয়ে আসব। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারে বারে বলেছেন যে শিল্পই ভবিষ্যৎ, এবং শিল্প ভবিষ্যৎ যখন আমরা টাটাকেও ফেরাবো, টাটাও ফিরে আসবে। এই তো এক মাসও হয়নি, গত মাসের 14 তারিখ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বললেন আমরা টাটাকে নিয়ে আসব প্রয়োজনে। যে টাটা চলে গিয়েছিল, যে টাটা সিঙ্গুর আন্দোলনের জন্য বেরিয়ে গিয়েছিল, এবং যে টাটা বলে গিয়েছিল যে আমরা তো বলেছিলাম কপালে বন্দুক ঠেকালেও যাব না, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগারটা টেপে দিলেন। এবং খুব স্বাভাবিকভাবে টাটার সেই চলে যাওয়ার পর কোনো শিল্পপতিরা আর আগ্রহ দেখাননি। না গালভারি নামে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে, কিন্তু শিল্প আসেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টাটাকে ফেরানোর কথা বলেছিলেন, মাসখানেকও হয়নি, এই 14 জুনের কথা। ঠিক কি বলেছিলেন শুনুন। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। শিল্প আনতে এই শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন আমুলের সঙ্গে, তারপর আদানির সঙ্গে, এবং এবার জানতে পারা যাচ্ছে মেৎসুবিশির কথা। মেৎসুবিশিও এই রাজ্যে লগ্নি করতে আগ্রহী। তারা দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, অর্থমন্ত্রীর সঙ্গে, এবং দেখা করে বলেছেন সেমিকন্ডাক্টর হাব বানাবেন তারা। দুর্গাপুর, পানাগড় এই সমস্ত জায়গায় হবে। কোন জায়গায় ঠিকঠাক হবে তার জন্য চলছে এই মুহূর্তে সার্ভে করে দেখা হবে কোন জায়গায় করলে লাভ হয় সব থেকে বেশি। সেরকম একটা জায়গায় সেমিকন্ডাক্টর হাবটা হবে, অর্থাৎ বাংলাতেও সেমিকন্ডাক্টর হাব হবে। এবং শুধু যে এই আমুলের কথা বললাম, আদানির কথা বললাম, মেৎসুবিশির কথা বললাম তাই কিন্তু নয়। এছাড়াও স্টিল কোম্পানি, এছাড়াও লাক্সকোজি, প্রত্যেকে এই মুহূর্তে বিনিয়োগের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। কিছু কিছু ডেট তো ফাইনালও হয়ে গিয়েছে। এই তো এই মাসের মধ্যেই দুটো দিনক্ষণ আমরা জানি, 11 এবং 18। 11 তারিখে একটি কারখানার উদ্বোধন হবে, 18 তারিখ আরও একটি কারখানা উদ্বোধন হবে। ধীরে ধীরে সবটা জানাবো আপনাদেরকে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই যে লাগাতার শিল্পপতিদের আমরা আসতে দেখছি, তারা বিনিয়োগের কথা বলছেন, শুনছি, তারা বিনিয়োগ করছেন দেখতে পাচ্ছি, সার্ভে চলছে, তারা বলছেন যে আমরা ভরসা করছি। কেন? কারণ এই মুহূর্তে বাংলায় শিল্প বান্ধব পরিবেশ। শিল্পপতিরা আস্থা রাখতে পারছেন আমরা এখানে শিল্প করলে সরকারের সঙ্গে আমাদের
সেই সম্পর্ক তৈরি হবে যাতে শিল্পটা ভালোভাবে করতে পারেন। কোনো সিন্ডিকেট রাজ হবে না, কোনো তোলাবাজি হবে না। শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও বলছেন এখন মানুষ ভরসা করছে, শিল্পপতিরা ভরসা করছে, কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে বাংলায়। শুনুন শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন। 2 মাসের সরকার এবং ইতিমধ্যে ডবল ইঞ্জিন সরকার রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে এবং শিল্পের উন্নয়নে একাধিক কাজ করছে এবং নতুন নতুন অনেক শিল্পে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হবে এবং আমি যে এনথুজিয়াজম দেখছি বা এক্সাইটমেন্ট দেখছি অ্যামংস্ট এন্টারপ্রেনার্স, বিজনেস লিডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অকল্পনীয়। এবং এই মাসেই তো 2টো শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। একটা 11 তারিখে ডানকুনিতে এক্সপানশন হবে লাক্স কোজির, 18 তারিখে মেজিয়াতে বাঁকুড়ার, সেখানে হবে স্যাম স্টিলের ইউনিট। এছাড়াও পুজোর আগে আরো 3-4টে হতে চলেছে। আজকে মিৎসুবিশির সঙ্গে আমরা বসেছিলাম। মিৎসুবিশির সেমিকন্ডাক্টর ইউনিট ভারতবর্ষে তারা করতে চায় এবং তার জন্য তারা পশ্চিমবাংলাকে বেছেছে। এবং কোনো জায়গা কি স্পেসিফিক্যালি বাছা যায় যেহেতু সেমিকন্ডাক্টর হাব করার কথা? এরপরে তাদের টিম আসবে, আমরা তাদের কয়েকটি জায়গায় দেখাবো যেমন তারা চাইছে, তো সেই অনুযায়ী তারা পছন্দ করবে। এমনিতে সেমিকন্ডাক্টর হাব হিসেবে দুর্গাপুরকে বেছে নেওয়া হয়েছিল। দুর্গাপুর বা পানাগড় সেই জায়গায় দেখানোর কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, দেখানো যেতে পারে। বদলের বাংলার শিল্পে জোয়ার যে কথা বলছিলেন শিল্পমন্ত্রী, মানুষ উৎসাহিত, শিল্পপতিরা উৎসাহিত, তারা এক্সাইটেড, তারা বলছেন যে হ্যাঁ এবার আমরা বিনিয়োগ করতে চাই। তো এরকম বিনিয়োগকারীদের সঙ্গেই কথা হয়েছিল আমাদের প্রতিনিধির। মিৎসুবিশি সিনিয়র ম্যানেজার তেরিও ফুজিতা এবং কানেক্ট ইন্ডিয়া জাপানের ফাউন্ডার সিইও নূপুর তিওয়ারি, তারা দুজনেই বলছেন তাদের অনেক পরিকল্পনা আছে, বাংলায় কর্মসংস্থান হবে এবং যা খবর পাওয়া যাচ্ছে পুজোর আগেই কিন্তু বাংলার প্রচুর শিক্ষিত বেকারের মুখে হাসি ফুটবে। We want to have the big project in India, especially West Bengal, especially focused on the semiconductor sector. And then our company has key technology of that. So utilizing our technology and then collaborating Indian local company. So we want to have succeed project in here. They are supporting us. So wherever the land is required, they can provide, they said. It's very happy to hear that. We need many people, engineers and then workers who has a skill. Then we will bring another Japanese company to have a big project here. It's kind of the national collaborating a big project we want to have here. আসলে আজকে যে বাংলা, আজকে আমাদের নতুন সরকার এসছে, নতুন আমাদের অর্থমন্ত্রী, স্পেশালি অর্থমন্ত্রী বলবো, উনি এত মানে ঊর্জার সঙ্গে, উনি এত এনার্জির সঙ্গে বলছে হ্যাঁ নিয়ে এসো। মানে এই যে ব্যাপারটা, আজকে আমি 23 বছর আছি, আমি কখনো ভাবিনি যে ডেলিগেশন নিয়ে যাব, যে ওই যে অর্থমন্ত্রীর কাছ থেকে যে হ্যাঁ অবশ্যই নিয়ে এসো, তো ওয়ার্ম ওয়েলকাম করছেন যে হ্যাঁ এসো, তোমরা কি চাও, কিভাবে আমরা সাহায্য করবো, মানে এত ওয়েলকামিং যে আমি কি বলবো, ভেতর থেকে ধন্যবাদ বলছি। ওনারাও মানে ভেতর থেকে মানে আরিগাতো গোজাইমাস বলছিলেন, এখানে এখনো বলছিল, আমিও বলছি অর্থমন্ত্রীকে অনেক 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 ধন্যবাদ। এভাবে এই যে অ্যাটিটিউডের সঙ্গে উনি কাজ করতে শুরু করেছেন, আমার মনে হয় বাংলাতে শিল্পের কমই হবে না। আর জাপান থেকে এত শিল্প আসবে, মানে আমাদের বাংলায় যদি কিছু প্রবলেম থেকে থাকে, সমস্ত কিছু প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। মিৎসুবিশির কথা বলার সময় আপনাদের বলছিলাম যে আরো 2টো এরকম ধরনের শিল্প সংস্থা যারা বিনিয়োগ করবে এবং এই মাসেই কিন্তু তাদের একেবারে কারখানা কাজ শুরু হবে। 11 জুলাই যেরকমটা শুনলেন এক্ষুনি বললেন শিল্পমন্ত্রী তাপস রায়, 11 জুলাই লাক্স কোজের কারখানা হবে। এই লাক্স কোজের চেয়ারম্যান অশোক কুমার টোডি আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে লাক্স কোজের চেয়ারম্যান অশোক কুমার টোডি তিনি কথা বলে ঠিক করেন যে কবে কি হবে না হবে। এছাড়াও 18 জুলাই মেজিয়াতে শ্যাম স্টিলের থেকেও কিন্তু করা হবে এই কারখানার উদ্বোধন। এই 11 জুলাই 18 জুলাই এগুলো তো রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এর আগে কিন্তু আমুলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করা হয়েছে, নবান্নে মিটিং হয়েছে এবং আমুলের পক্ষ থেকেও কিন্তু যাকে বলে দুগ্ধ বিপ্লব, শ্বেত বিপ্লব যাকে আমরা বলি,
সেই শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন তার পশ্চিমবঙ্গে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই আমূলের আশা নিয়ে ঠিক কি বলেছিলেন সেটা একবার শুনব। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখে সাকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান আমরা তার সফলতা চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। শুধু আমুলের কথা শুনছেন তাই নয়, আদানিদের পক্ষ থেকেও দেখা করা হয়েছিল, কারণ আদানি দেখা করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তিনিও বিনিয়োগে আগ্রহী সে কথা বলেছেন। দাদন পাত্রবাড়ির কথা বলেছেন, পাশাপাশি হাসপাতাল পরিকাঠামো, সেই পরিকাঠামোয় জোর দেওয়ার কথাও বলেছেন। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন কারণ আদানি দেখা করেন সেই সময়ের ছবিটা দেখতে পাচ্ছেন। রাজ্যের হাসপাতালে পরিকাঠামোয় জোর দেবে এবং দাদন পাত্রবাড়ে সেখানেও কিন্তু লগ্নি করছে আদানি গোষ্ঠী, এমনটা কথাবার্তা হয়েছে। দেখতে পাচ্ছেন তো কিভাবে যেন একেবারে তড়িৎ গতিতে একের পর এক শিল্প সংস্থা তারা আসছে, বিনিয়োগ করছে। এমনকি 2টি কারখানার তো উদ্বোধনও হতে চলেছে এ মাসেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি হয়েছে? গালভারে নাম দিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং হাক ডাক করে বড় সড়ো নাম দিয়ে প্রচুর লোক এনে শুধু সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকা খরচ হয়েছে। শিল্প কোথায় এসেছে? শিল্পের নামে একেবারে শুনশান জমি এই নিউটন সল্টলেক চত্বরেও দেখতে পাওয়া যায়। সেখানে একটা শিল্পও আসেনি। টাটাদের জমি সেটাও যেমনকার তেমন পড়ে আছে। একটা কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। চট করে সেই তথ্যগুলো জানিয়ে রাখবো ঠিক কতটা হাঁক ডাক হয়েছে এবং হাঁক ডাকটাই বেশি হয়েছে। 20 লক্ষ কোটি লগ্নির ঘোষণা হয়েছে 2015 থেকে 24-এর মধ্যে। 800টি মৌ স্বাক্ষর হয়েছে। কিন্তু নিটফল কি? নিটফল একেবারে শূন্য। এই নিটফল শূন্য দেখতে পাচ্ছেন তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে। তাহলে 20 কোটি টাকা কোথায় গেছে? নিশ্চিতভাবেই কোনো না কোনো দুর্নীতি হয়েছে বলেই আশঙ্কা। এবং সেই আশঙ্কা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এই পুরো বিষয়টার তদন্ত করে দেখা হবে। সে তদন্তের মতো চলবে। তবে ডাবল ইঞ্জিন সরকারের সুফল মানুষটি কিভাবে পেতে পারেন তার নমুনা কিন্তু এই সরকারটির 2 মাস বয়স পূর্ণ হওয়ার আগেই বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এসে 20 জুন ঠিক কি বলেছিলেন ডাবল ইঞ্জিন সরকারের সুফল নিয়ে, শুনুন একবার। कैसे हालात हो गए थे, यहां से बड़े उद्योगों का पलायन हुआ, छोटे उद्योग धंधे ठप पड़ते चले गए, युवाओं का रोजगार छीनता गया, संसाधनों पर घुसपैठियों का कब्जा होता चला गया। जो पश्चिम बंगाल कभी अवसरों की भूमि होती थी वो पलायन का केंद्र बनती चली गई। आपने बीजेपी को आशीर्वाद दिया, रिकॉर्ड सीटों के साथ हमें विजयी बनाया और आज पूरा देश देख रहा है कैसे तुरंत ही इसका नतीजा भी बंगाल को मिलने लगा है। जिन अधिकार से आपको बरसों तक दूर रखा गया, आज वो हक आपके द्वार तक पहुंच रहा। ডাবল ইঞ্জিনের সুফলের কথা শুনলেন এবং তার ফলাফল কিন্তু ইতিমধ্যে বাংলার মানুষ পেতে শুরু করেছেন। এই মাসে 2টো কারখানার উদ্বোধন হতে চলেছে এবং পুজোর আগে আরও কারখানা, আরও লগ্নি আসছে, এমনটাই আমরা অন্তত সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ পুজোর আগে বেশ কিছু বাড়িতে বেকাররা তারা হাসবেন। তারা মাস শেষে মাইনেটা নিয়ে গিয়ে বাড়িতে দেবেন, ভাতের হাঁড়ি চড়বে, বাজার থেকে মাংসটা কিনে এনে অষ্টমীর দিন জমিয়ে রান্নাটা হবে।
কর্মসংস্থানের জোয়ার আসছে। কি বলছেন এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আমাদের সরকার একটা মানসিকতা নিয়ে কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে, দূরদৃষ্টি নিয়ে কাজ করছে। আমরা ইন্ডাস্ট্রি হিসেবে দুর্বল আছি, আমাদের ল্যান্ড পলিসি নেই, আমাদের অনেক জায়গায় দুর্বলতা আছে। সেই জায়গাগুলোকে আমরা ঠিক করছি আগামী দিন। ইন্ডাস্ট্রিকে কালেক্ট মানে এখানে অ্যাট্রাক্ট করতে পারে সেই ধরনের পলিসি তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রি আসছে, মিৎসুবিশি আসছে, আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, কিন্তু তার সাথে যাতে কুটির শিল্প, এমএসএমই, এগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে। কারণ এমএসএমই তে সব থেকে বেশি মানুষকে জব ক্রিয়েট হয়। অলরেডি কোম্পানিগুলো আসতে শুরু করে দিয়েছে, তো আমার বিশ্বাস টাটাও আসবে। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের সামনে অন্য কোনো পথ খোলা নেই। ভারী শিল্প না হলে দীর্ঘদিন এমএসএমইও সার্ভাইভ করবে না। আর পৃথিবীতে আজকে সরকারি চাকরি সর্বত্র কমছে, অর্গানাইজ সেক্টর। সেক্ষেত্রে মানুষের কাছে আবার নতুন নতুন রেভিনিউ আসছে রোজগার বাড়ানোর জন্য। পশ্চিমবঙ্গ কোনোদিন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট ছিল না গত 50 বছর। আমরা বার্তা দিতে সমর্থ হয়েছি যে এখানে শিল্পপতিরা যদি আসেন বিনা বাধায়, বিনা এক্সটর্শনে, সরকারি সহযোগিতায় স্বাধীনভাবে তারা ব্যবসা করতে পারবেন। আর এই কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এত শিল্প আসছে, তার কারণ এখন বাংলায় শিল্প বান্ধব সরকার, শিল্প বান্ধব পরিবেশ। কেন, কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে কারণ এখন ভয় আউট, ভরসা ইন, বলছেন অর্থনীতিবিদ ধনপত রাম আগরওয়াল। সরকার অনেকগুলো পলিসি গ্রহণ করেছে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে গিয়ে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে ওখানে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা কি, সেটা যেরকমভাবে একের পর এক যে স্টেপ নেওয়া হচ্ছে, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এগুলো তুলে নেওয়ার পর এখন ব্যবসায়ীরা মনে করছে যে আগামী দিনে এখানে বিনিয়োগ করলে তারা অনেকটা লাভবান হবে। ডিসেন্ট্রালাইজ প্রসেসে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল, পাহাড়, তো চতুর্দিকেই আমার মনে হয় বিনিয়োগ হবে। একটা কনজামশন স্টেটের মতন থেকে গেছে। কাজেই যখন এত বড় একটা মার্কেট পটেন্সিয়ালিটি আছে, কাজেই আমার মনে হয় যে এখান থেকে এক্সপোর্ট মার্কেট ডেভেলপ হবে। আর আগামী দিনে এখানকার যে এমপ্লয়মেন্ট, সে কর্মসংস্থানের সাথে সাথে বেকার সমস্যা অনেকটা মিটে যাবে। বাংলা প্রাইম টাইমে এখন সময় একটা বিরতির, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।